প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের 5টি ভোট ব্যাংক। আজকের ভিডিওতে আমি দেখাবো যে বিএনপির 5টি ভোট ব্যাংক, এবং পরবর্তী ভিডিও সেটা নিয়ে করব যে বাংলাদেশ জামাত ইসলামীর 5টি ভোট ব্যাংক। তো বিএনপির ভোট ব্যাংক বলতে যে সমস্ত জায়গায় বিএনপির ভোট হচ্ছে রিজার্ভ, অর্থাৎ সেই সমস্ত জায়গায় বিএনপির খুব বেশি প্রচারণা চালানো লাগে না। কোন কোন জায়গা থেকে বা কোন শ্রেণীর মানুষ বিএনপিকে সবচাইতে বেশি ভোট দেয়, তার মধ্যে 1 নম্বরে যাদের অবস্থান সেটা হচ্ছে মধ্যপন্থী এবং ডানপন্থী মানুষ বিএনপিকে সবচাইতে বেশি ভোট দেয়। তো অনেকে এই ডানপন্থী, মধ্যপন্থী, বামপন্থী এগুলো হয়তো বোঝেন না। আমি একটু ক্লিয়ার করে বলি যে তারা হচ্ছে খুব বেশি ধার্মিক। এই ধার্মিক মানুষদের একটি অংশ বিএনপিকে খুব পছন্দ করে। আরেকটি মধ্যপন্থী, যেটাকে বলা হয় খুব বেশি ধার্মিকও না আবার খুব বেশি অধার্মিকও না, মানে মিডল পর্যায়ে, খুব বেশি মানে ঝুট ঝামেলা পছন্দ করে না, গ্যাঞ্জাম পছন্দ করে না, খুব সাদাসিধে মানুষ, নামাজ কালাম পড়ে, আল্লাহ ভীতি আছে। এই যে মিডল যে মানুষজন, অর্থাৎ মধ্যপন্থী যাদেরকে বলা হয়, এই মধ্যপন্থীর এক শ্রেণীর মানুষ বিএনপিকে পছন্দ করে এবং তাদের ভোটটা বিএনপি কিন্তু পেয়ে যায়। খুব বেশি বিএনপির প্রচারণা চালানো লাগে না, অর্থাৎ শুরু থেকেই তারা বিএনপিকে পছন্দ করে। এইটা হচ্ছে বিএনপির 1 নম্বরের একটি ভোট ব্যাংক। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 2 নম্বর যে ভোট ব্যাংক, এটি বিএনপির আমরা বলতে পারি সবচাইতে শক্ত ভোট ব্যাংক। সেটা কোনটা জানেন? গ্রামের মুরব্বী চাচা। এবং বিশেষ করে আমরা দেখতে পাই গ্রাম অঞ্চলে যে সমস্ত মুরব্বীরা বসবাস করে, এই মুরব্বীদের মধ্যে শুধুমাত্র 2টা দলকেই তারা বেশিরভাগ পছন্দ করে, এক আওয়ামী লীগ আর একটা হচ্ছে অংশ বিএনপি। তো মুরব্বীদের একটা অংশ যারা দিন মজুর, ফসল ফলায়, কৃষক, ধান লাগায়, তারা হচ্ছে এই ধানের শীষকে খুব পছন্দ করে। তারা জিয়াউর রহমানের আদর্শকে পছন্দ করে, খালেদা জিয়াকে পছন্দ করে, তারেক জিয়াকে পছন্দ করে। তো এই যে একটা অংশ আছে, মানে বিএনপির সাথে তারা শুরু থেকেই লেগে আছে, অর্থাৎ বিএনপি দলটাকে তারা অনেক বেশি পছন্দ করে। তো যার ফলে গ্রাম অঞ্চলের ওই মুরব্বী চাচাদের ক্ষেত্রে আপনার বিএনপিকে খুব বেশি প্রচারণা করা লাগে না যে আমরা ক্ষমতায় আসলে পারে এইটা করব, সেইটা করব, আমরা এই উন্নয়ন করব, এগুলো বাদেই বিএনপি যদি ভোটে দাঁড়ায় তারা শুধু কিন্তু ওই মার্কাটা দেখে, ধানের শীষ মার্কায় কে দাঁড়িয়েছে, ওদের ওই ব্যালটটা ধানের শীষের বক্সে কিন্তু চলে যায়। গ্রামের যারা মুরব্বী আছে, এই মুরব্বীদের ভোট, এটাকে আমরা বলতে পারি বিএনপির একটা ব্যাপক ভোট ব্যাংক হচ্ছে গ্রামের ওই মুরব্বী শ্রেণীর যারা মানুষ। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 3 নম্বর যে ভোট ব্যাংকটা, সেটা হচ্ছে বিএনপির যে দলীয় ভোট আছে, এটা মেবি 30%, অর্থাৎ 30% বিএনপি ভোট পেয়ে থাকে। আমি সঠিক বলছি কিনা জানি না, খুব সম্ভবত, যদি আমার ভুল হয়ে থাকে একটু কমেন্টে ধরিয়ে দিবেন। 30% ভোট, এটাকে বলা হয় বিএনপির দলীয় ভোট। অর্থাৎ এই ভোটটার জন্য বিএনপির খুব বেশি পাবলিসিটি করা লাগে না, অর্থাৎ এটা অটোমেটিকলি যে বিএনপি করে, বিএনপির কলেজ পর্যায়ে কোনো নেতা, এরপরে কৃষক দলের নেতা, শ্রমিক দলের নেতা, এরপর বিএনপির যারা নেতা কর্মী আছে তাদের ভোট, তাদের ফ্যামিলির যে ভোট, এই ভোটটা বিএনপি কিন্তু অটোমেটিকলি পেয়ে যায় এবং এটাকে বলা হয় সব মিলিয়ে 30% ভোট। এই 30% ভোট পাইতে বিএনপিকে খুব বেশি বেগ বহাতে হয় না বা খুব বেশি পাবলিসিটি করা লাগে না, তারা অটোমেটিকলি তারা এই ভোটগুলা পেয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় বিএনপির একটি মানে ব্যাপক একটা ভোট ব্যাংক হচ্ছে তাদের এই 30% ভোট, যেই ভোটের মাধ্যমে তারা অধিকাংশই জয়ের দিকে তারা কিন্তু এগিয়ে যায়। এরপরে বিএনপি 4 নম্বর যে ভোট ব্যাংক, সেটা হচ্ছে কলেজ এবং ইউনিভার্সিটির নিরীহ শিক্ষার্থীরা, মানে নিরীহ যে সমস্ত ছাত্র আছে তারা কিন্তু বিএনপির ভোট ব্যাংক। আপনি দেখবেন যে কলেজে যারা পড়াশোনা করে সবচাইতে নিরীহ যে ছাত্রটা, মানে খুব বেশি ক্যাডার না, খুব বেশি মারামারি করে না, গ্যাঞ্জাম ফ্যাসাদ পছন্দ করে না, নিরীহ, এই ছাত্রটা বিএনপিকে পছন্দ করে। তো কলেজের ওই নিরীহ যে ছাত্রটা না, ওই ছাত্র বিএনপিকে পছন্দ করে, কারণ তারা জানে যে বিএনপি খুব বেশি মারামারি, লাঠালাঠি এগুলা কলেজ পর্যায়ে অন্তত করে না, তাদের এটা বিশ্বাস। তো যার ফলে বিএনপির কলেজ পর্যায়ে আপনার নিরীহ ছাত্ররা কিন্তু বিএনপিকে বেশি লাইক করে। মানে আপনি যদি খেয়াল করে দেখেন যে ছাত্রলীগ এবং ছাত্রদলকে যদি আপনি কম্বিনেশন করেন, তাহলে পরে ওই কলেজের ক্যাডার পর্যায়ে যারা মানে খুব বেশি বদমাইশ, মারামারি করে, একটু ফাজিল টাইপের, ইফটিজার টাইপের, এরা হচ্ছে ছাত্রলীগ করে। আর যারা হচ্ছে একেবারে যে মধ্যপন্থী স্টুডেন্ট, পড়াশোনা করব, এরপরে কিছু একটা জীবনে করতে হবে, এইরকম
শিক্ষার্থী যারা আছে এরা বেশিরভাগ আপনার বিএনপিকে পছন্দ করে বা ছাত্র দলের রাজনীতির সাথে এরা কিন্তু সম্পৃক্ত। তো এইটাকে আমরা বলতে পারি বিএনপির একটি সবচেয়ে বড় একটা ভোট ব্যাংক। এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আরেকটি ভোট ব্যাংক আছে, যেটা বিগত কোন নির্বাচনে এই ভোট ব্যাংক বিএনপির ছিল না। সেটা হচ্ছে এই যে ছাত্র আন্দোলনের একটা 40% ভোট বিএনপির ভোটে কিন্তু চলে যাবে। দেখেন, এই ছাত্র আন্দোলন যখন শুরু হয় এখানে বিএনপির কিন্তু অনেক লোক অংশগ্রহণ করেছিল, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল। এখন এদের ভিতরে দেখবেন যে বর্তমানে প্রায় 1 লক্ষের উপরে আহত হয়েছে ছাত্র আন্দোলনে, এবং নিহত কতগুলো হয়েছে সেটা তো আপনারা জানেন। তো এই নিহত এবং আহত যারা আছে এদের ভিতর থেকে প্রায় 40% ভোট বিএনপির উপরে চলে আসবে। কারণ এখানে মানে টোটালি ধরেন এই যে 1 লক্ষ আহত, অর্থাৎ ছাত্র আন্দোলনে যে লক্ষ লক্ষ মানুষ নেমেছিল এদের ভোটগুলা দুইটো দলকে দিবে শুধু, এরা কিন্তু আওয়ামী লীগকে ভোট দিবে না। কারণ এরা জানে যে আমাদের আহত করেছে আওয়ামী লীগ, তো সুতরাং আমাদের ভোট আমরা আওয়ামী লীগকে দেব না। এদের ভোট চলে যাবে দুইটা জায়গায়, একটা বিএনপিতে যাবে আর একটা বাংলাদেশ জামাত ইসলামীতে যাবে। জামাত ইসলামের পাল্লাটা একটু ভারী হবে, কারণ আমি যে বললাম 40% ভোট এখান থেকে নিবে হচ্ছে বিএনপি, আর 16% 60% ভোট এখানে জামাতে চলে যেতে পারে। কারণ যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন আপনারা দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি বা বিরোধী দলের কেউ জড়িত না, দাবি ফখরুলের। তো শিক্ষার্থীরা যখন আন্দোলন শুরু করে সেই আন্দোলনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে তিনি জানিয়েছিলেন যে শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি কিংবা বিরোধী দলের কেউ কিন্তু জড়িত না। তো যার ফলে এই জায়গাতে তখন কিন্তু মানুষ কনভার্টেড হয়ে জামাতের পিছনে চলে গিয়েছিল। যেমন ছাত্র আন্দোলন যখন শুরু হয় বিএনপি যেমন স্পষ্টভাবে বলল যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ত নেই, জামাত কিন্তু এই ঘোষণা দেয়নি। এই ঘোষণা দেয়নি বিধায় এখানে বুঝে নিতে হবে এই আন্দোলনটা বেশিরভাগ করেছে জামাত এবং শিবিরের কর্মীরা, এবং যার ফলে তাদের পিছনে লোকজন সবচেয়ে বেশি ছিল। এবং বিএনপির পিছনে যেমন আমরা দেখেছি চট্টগ্রামে ওয়াসিম প্রথম নিহত হয়, তো বিএনপি এটা সাইলেন্টলি করেছিল, কিন্তু সেই সময় তারা কিন্তু স্বীকার করেনি। তো যার ফলে এই যে ওয়াসিম এবং বিএনপির যারা ছাত্র নেতা আছে বা বিএনপির নেতা আছে তাদের অধীনে যারা এই আন্দোলনটা করতে গেছিল তারা কিন্তু ভোটটা ওই বিএনপিকে দেবে। তো সুতরাং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছিল তার মধ্যে থেকে প্রায় 40% একটা ভোট এখানে বিএনপির ভোট ব্যাংকে কিন্তু চলে যাবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিএনপির যে 5টি ভোট ব্যাংক সম্পর্কে আলোচনা করলাম, এই 5টি ভোট ব্যাংক সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।